আমাদের ভাইরা স্কুল কলেজ যখন ছুটি হয় রাস্তার কিনারায় দাঁড়িয়ে ইফটিজিং করে। কি করে ব্যাড সাউন্ড, কতগুলো এমন খারাপ খারাপ শব্দ আমাদের বোনদের উদ্দেশ্যে করে, তারা নিক্ষেপ করে। একবারও চিন্তা করে না ওইরকম একটা বোন আমার ঘরে আছে। সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত বিভিন্ন আকার ইঙ্গিতে বিভিন্ন সিস্টেমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হচ্ছে, পালন হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক দুনিয়াতে আসার আগেও আমার নবীর তাজকারা, আমার নবীর মিলাদের শুভ আগমনের বর্ণনা বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদের একটা দায়িত্ব ছিল, আমার নবী আসবে, আমার নবী আসতেছেন, রহমাতুল লিল আলামিন আসতেছেন, শাফাতের কান্ডারি আসতেছেন, আসা আইয়া ওয়া আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, সেই আসনে যিনি বসবেন সেই দয়াল নবী আসতেছেন। আদম আলাইহিস সালামের দাওয়াত আসতেছেন, নূহ আলাইহিস সালামের দাওয়াত আসতেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহর দাওয়াত আসতেছেন, তারপরে ইসমাঈল জবিরুল্লাহর দাওয়াত আসতেছেন, হযরত মূসা কালিমুল্লাহ আসতেছেন, দাউদ আলাইহিস সালাম আসতেছেন, সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম আসতেছেন, ইউসুফ আলাইহিস সালাম আসতেছেন, ঈসা রূহুল্লাহ একটু আগ বাড়িয়ে বললেন কোরআনের মধ্যে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিহি ইসমুহু আহমদ। ওগো আমার উম্মতেরা, আমি আখেরি নবী নই, আমি ঈসা নবী হচ্ছি শুধু ইন্নী ইলাইকুম রাসূলা, আমি শুধু তোমাদের জন্য নবী হয়ে এসেছি। ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি শুধু বনি ইসরাঈলের নবী হয়ে এসেছি, আমি আখেরি নবী নই। আমার পরে যেই নবী আসবে তার সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ, যার জান্নাতি নাম হচ্ছে আহমদ আর দুনিয়াতে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মিলাদুন নবীর শুভ আগমনের বর্ণনা দিয়ে আসতেছেন। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? জোরে বলি কার আদেশ? আল্লাহর আদেশ মেনে মেনে সমস্ত নবীরা পালন করে এসেছেন। এইটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীর আগমনে খুশি মুমিন। কে? মিলাদুন নবীর আগমনে খুশি হয় মুমিন, শয়তান হয় নারাজ। কথা বুঝেন নাই মনে হয়? ঈদে মিলাদুন নবী, আমার নবী দুনিয়াতে তশরিফ আনার আগমনে খুশি হয় আকাশ বাতাস, খুশি হয় ফেরেশতারা, খুশি হয় আকাশের যত ফেরেশতা, জমিনে যত গাছপালা তরুলতা, কীট পতঙ্গ, হাইওয়ানাত খুশি, জমিন খুশি, গাছ খুশি, বাস খুশি, বাতাস খুশি, কুল কায়নাত খুশি। একজন ব্যক্তি নারাজ, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। সুতরাং 12ই রবিউল আউয়ালের চাঁদ উদিত হলে, মাহে রবিউন নূর শরীফের চাঁদ উদিত হলে যারা খুশি হয় তারা হচ্ছে মুমিন, আর যারা নারাজ হয় তারা হচ্ছে ওই শয়তানের দলে। কার দলে? জোরে বলি কার দলে? নবীর আগমনে নারাজ কে? শয়তান। কে নারাজ? শয়তান নারাজ। আর নবীর আগমনে খুশি হয় কারা? মুমিন খুশি, ইবলিস শয়তান নারাজ। এখন আমরা কি শয়তানের দলে নাকি মুমিনের দলে? আওয়াজ দিবেন, আমরা কি শয়তানের দলে না মুমিনের দলে? আর যদি মুমিনের দলে হয় তাহলে নবীকে ভালোবাসতে হবে কিনা? ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, হাত্তা কতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, আল্লাহ নবী নিজের দিকে নিসবত করে বলেছেন, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ ভালোবাসবে তোমার পিতামাতা, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার সম্পদ, এমন কি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আজ আমরা এই মাহফিলের জন্য শুধুমাত্র টাকা পয়সা ব্যয় করতেছি। কি করতেছি? টাকা পয়সা ব্যয় করতেছি, তাতেও কেউ দিতে নারাজ। এটা আমি জানি। কারো কাছে গেলে তারা কি নারাজ, অসন্তুষ্ট প্রকাশ করে। তো আমিও তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, নবীর মাহফিলে টাকা থাকলেই দিতে পারে,
আমার টাকাটা নবী পাকে এবং আল্লাহ কবুল করতে হবে। তো নবীর মাহফিলের জন্য যে আমি 1000 টাকা দেব, 5000 টাকা দেব, 10,000 টাকা দেব, এটা আল্লাহ এবং আল্লাহর নবী যদি কবুল না করে আমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু নবীর মাহফিলে শরীক হওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং ওই শুরুতে বলেছিলাম মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতা হে, এই মাহফিলটা আমার সরকার মদিনাওয়ালার। এই মাহফিল সাজানো থেকে শুরু করে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত কে দিবেন, কার কাছ থেকে নেবেন, এগুলো আমার আল্লাহ এবং নবী ঠিক করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়োজক যারা, তারা বড় ভাগ্যবান, এরা আরো বেশি ভাগ্যবান, কারণ তাদের মাধ্যমে কিছু ভাইরা আমার নবীর মাহফিলের জন্য নিজেদের টাকা ব্যয় করার সুযোগ হচ্ছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ যেখানে সিদ্দিক আকবরের মতো সাহাবী বলতে পারে মান আনফাকা দিরহামিন আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই রফিকি ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যাকে আমার নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন, সেই সিদ্দিক আকবর বলতেছেন যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 1 দিরহাম, 1টা টাকা ব্যয় করবে, কাল হাসরের ময়দানে ওই 1 টাকা ব্যয় করনেওয়ালা ব্যক্তি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সিদ্দিক আকবর মিলাদুন নবীর পক্ষে। কিসের পক্ষে? মিলাদুন নবীর পক্ষে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবীর পক্ষে। উসমান জুন নূরাইন মিলাদুন নবীর পক্ষে। হযরত মাওলা আলী শেরে খুদা মিলাদুন নবীর পক্ষে। হাসনাইনে কারিমাইন মিলাদুন নবীর পক্ষে। সমস্ত সাহাবায়ে কেরাম মিলাদুন নবীর পক্ষে। সমস্ত তাবিঈনগণ মিলাদুন নবীর পক্ষে। সমস্ত বুজুর্গান দ্বীনে মিল্লাত মিলাদুন নবীর পক্ষে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে বরহক আউলিয়া কেরাম মিলাদুন নবীর পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও তাদেরকে অনুসরণ করে আমরাও মিলাদুন নবীর পক্ষে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আটো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ, যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1টা দিরহাম ব্যয় করবে, সে কাল হাসরের ময়দানে আমি সিদ্দিক আকবর যেখানে থাকবো সে আমার সাথে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াহুল ইসলাম, যেই ব্যক্তি মিলাদুন নবীর জন্য কিছু টাকা ব্যয় করবে সে যেন ইসলামকে পুরো জীবিত করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর বলেছেন যদি 1 টাকা ব্যয় করো আমার সাথে জান্নাতে থাকবা। ফারুক আজম বলেছেন যদি মিলাদুন নবীর জন্য অর্থ ব্যয় করো তাহলে সে যেন ইসলামকে, ডুবন্ত একটা ইসলামকে, যেখানে ইসলাম নাই সেখানে ইসলামকে পূর্ণ জীবিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহিদান ওয়া গজওয়া ওয়া বদর ওয়া হুসাইন ওয়া হুনাইন। হযরত উসমান জুন নূরাইন বলেছেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম ব্যয় করবে সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব পাইতো, তারপরে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলে যেই সওয়াব পেত, উহুদের ময়দানের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব পাইতো, আল্লাহ ওই পরিমাণ সওয়াব তাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান আনফাকা দিরহামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال علي رضي الله تعالى عنه من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءة لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যেই ব্যক্তি মিলাদুন নবীকে মান আযযামা, সম্মান করবে, তাজিম করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, তার ফয়সালা কি হবে? সে মিলাদুন নবীকে সম্মান করার কারণে পৃথিবীতে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ঈমান নিয়ে পৃথিবী থেকে ছেড়ে যাবে এবং বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরামের কওল, এই সাহাবী কারা? সিদ্দিক আকবর, ওমর ফারুক, উসমান জুন নূরাইন, শেরে খুদা মাওলা আলী, যিনারা হচ্ছেন আমাদের ইসলামের 4 জন খলিফা। কয়জন? জোরে বলি কয়জন? এই 4 জন প্রসিদ্ধ খলিফা যারা সব সময়
আমার নবীর জাহিরি জিন্দেগিতে আমার নবীর পাশে ছিলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের 4 জনের কৌল, ওনারা বলতেছেন মিলাদুন নবী পালন করলে লাভ আছে। একজন বলেন আমার সাথে জান্নাতে হাসর নাসর হবে, একজনে বলেন ইসলামকে পুনর্জীবিত করেছেন, আরেকজন বলেন বিনা হিসেবে জান্নাতে যাবেন। ওসমান জুন্নুরাইন বলেছেন মিলাদুন নবীতে টাকা ব্যয় করলে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব দান করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম নবীর মিলাদের পক্ষে, তাদেরকে অনুসরণ করে আমরাও আজ ১৫০০ বছর পরে এসে আমরাও সেই মিলাদুন নবীর পক্ষে আছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সব সময় মিলাদুন নবীর পক্ষে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুহাম্মদ সাল্লাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আট মুহাম্মদের আওয়াজে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাকের পবিত্র কালাম, মহান গ্রন্থ, আসমানের নিচে এবং উপরে যেই গ্রন্থের তাজকারা চলে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ, যেই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষণ ছিল, সেই কোরআন আসমানেও আছে, জমিনেও। এই কোরআনের ফয়সালা চলতেই থাকবে। কতক্ষণ? কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান ধাক্কা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ জমিনকে ধাক্কা দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু না দেওয়ার আগ পর্যন্ত এই কোরআনের ফয়সালা, এই কোরআনের রীতিনীতি, এই কোরআনের অনুসরণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই কোরআনের পক্ষে না বিপক্ষে? আওয়াজই বলতে হবে, আমরা সেই কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা মহব্বতে বলতে হবে, আমরা সেই কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা সবাই সেই কোরআনের পক্ষে। এখন প্রশ্ন, সাহাবায়ে কেরাম কি কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? তাবিঈগণ কি কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? পক্ষে ছিলেন। তবে তাবিঈগণ কোরআনের পক্ষে না বিপক্ষে? আইম্মা মুস্তাহিদগণ কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বুজুর্গানে দিনে মিল্লাত, পিরানা পীর মাহমুদ সুবহানী, কুতুবে রাব্বানী পীর আল-হাসানী গৌসে সামদানী, মীর মহিউদ্দিন আবু আব্দুল কাদের জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের পক্ষে না বিপক্ষে? উনিও কোরআনের পক্ষে। সমস্ত আউলিয়া কেরাম যারা এক ইসলাম ধর্মকে মানেন, এরা সবাই কোরআনের পক্ষে। আর যারা কোরআনের বিপক্ষে গিয়েছে তাদের স্থান আমরা সবাই জানি। দেখেন, নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, এটা আমরা জানি না? জোরে বলি, আওয়াজ দেন, আমরা জানি কিনা? আরো জোরে, আমার বাবারা বলেন না, ছোট বাচ্চারা বলেছেন, বাবারা বলেন নামাজ আমাদের উপর ফরজ। বলেন নামাজ আমাদের উপর, এটা আমরা জানি কিনা? জানা সত্ত্বেও আমরা নামাজ পড়ি। সত্য বলেন, সত্য বলেন। সত্য বলার সাহস লাগে। সত্য বলতে কি লাগে? হিম্মত লাগে, সাহস লাগে। সবাই সত্য বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত জান্নাত চাও? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জান্নাতে যেতে চান? জোরে বলুন, জান্নাতে যেতে চাই? তো আল্লাহ নবী বলেছেন, উম্মত যদি জান্নাতে যেতে চাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? জোরে জোরে, কিসের গ্যারান্টি? আমার নবী বলেন, উম্মত তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তবে শর্ত দুইটা। শর্ত কয়টা? আওয়াজ দিবেন, শর্ত কয়টা? জোরে বলি, কয়টা? দুইটা শর্ত। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, দোকানে পাটে বসে, বাসাবাড়ির মধ্যে শুয়ে বসে, রাস্তাঘাটে হেঁটে, মসজিদের কিনারায়, আশেপাশে মাইকের আওয়াজ যারা শুনছে সবাই শুনেন মনোযোগ সহকারে।
আল্লাহ নবী বলছেন, উম্মত তোমরা জান্নাত চাও? সবাই কি বলেছেন? আমরা জান্নাত। শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, তুমি আমাকে একটা জিনিসের গ্যারান্টি দাও। সেটা কি? প্রথম নাম্বার, তুমি তোমার জবানের গ্যারান্টি আমি নবীকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? আমার জবান, আমার জিহ্বার গ্যারান্টি দিয়ে দাও। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না। কি বলবো না? এই জবান দিয়ে কারো ক্ষতি হয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার এই জবান দিয়ে আমার প্রতিবেশী, আমার কোন মুসলমান ভাইকে ক্ষতি হয়, কষ্ট পায়, এমন কথা এই জবান দিয়ে বের করব না। এই জবান দিয়ে আমি কখনো হারাম খাবো না। এই জবান দিয়ে আমি কখনো ঘুষের টাকা নিয়ে সেই ঘুষের টাকা দিয়ে দ্রব্য খাদ্য ভক্ষণ করব না। এই জবান দিয়ে আমি মা বাবার সামনে বেয়াদবি হয়, মা বাবাকে ধমক দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলবো না। এই জবান দিয়ে আউলিয়া কেরামের সামনে বেয়াদবি হয়, এমন কথা বের করব না। এই জবান দিয়ে আমার নবীর সামনে বেয়াদবি হয়, এমন কোন শব্দ আমি ব্যবহার করব না। এই জবান দিয়ে আল্লাহর সাথে শিরিক হয়, এমন কোন শব্দ মুখ দিয়ে বের করব না। এই গ্যারান্টি দিয়ে দাও, এই গ্যারান্টি দিয়ে দাও। তাহলে জান্নাত পেতে হলে নবী বলেছেন, যদি জান্নাত চাও দুইটা জিনিসের গ্যারান্টি। কয়টা জিনিস? মনোযোগ, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে কিসের গ্যারান্টি? আমার আপনার জবানের গ্যারান্টি নবী চেয়েছেন। যদি জবানের গ্যারান্টি দিতে পারেন তাহলে জান্নাত আমার জন্য এক কদম সামনে। তো জান্নাত আমার জন্য কয় কদম পিছে? 2 কদম পিছে। 2 কদমের 1 কদম পার হয়ে যাবেন যদি জবানের গ্যারান্টি দিতে পারেন। কিসের গ্যারান্টি? জবানের গ্যারান্টি। এখন আমরা প্রত্যেকে তো জ্ঞানী মানুষ, আমরা পাগল না। আমরা ভালো মন্দ বুঝি, আমরা ভালো মন্দ লাভ ক্ষতিও আমরা বুঝি। না বুঝলে বাজার কিনতে যাওয়ার সময় 2-4-5 দোকান ঘুরে ঘুরে যেখানে 5 টাকা 10 টাকা কম পাওয়া যায়, যেখানে 2 টাকা কম পাওয়া যায় সেখান থেকে সবজি ক্রয় করি, যেখান থেকে 50 টাকা কম পাওয়া যায় সেখান থেকে আমরা জামা কাপড় কিনি। কি জন্য? ওই আমার লাভের জন্য। আমার যেখানে আমার লাভ সেখানে আমি আছি, যেখানে লস সেখানে আমি নাই। তো এখন নবী বলেছেন জবানের গ্যারান্টি দিয়ে দাও, তোমার জন্য জান্নাত 1 কদম সামনে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমার জন্য কয় কদম পিছে? 2 কদম পিছে। আমি যখন আমার জবানের হেফাজত করব 1 কদম আমি জান্নাতের কাছে চলে গেলাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনাদেরকে বলি, আপনারা কি জবানের গ্যারান্টি দিতে পারবেন? একেবারে সহজ না। জবানের নিরাপত্তা, আমি জবান দিয়ে গালিগালাজ করব না, আমার বউকে ধমক দেব না, মা বাবাকে সাথে বেয়াদবিমূলক কথা বলবো না। এক কথায় জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো, জোরে বলে মিথ্যা কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন, সব সময় সত্য বলার তৌফিক দান করুন। জোরে বলেন না আমি। আপনারা কি ভয় পান সত্য বললে ক্ষতি হবে? তো বলেন না। আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। ওই আগে বললাম সত্য বলতে কি লাগে? সাহস লাগে, হিম্মত লাগে, বুকে শক্তি লাগে সত্য কথা বলতে। সত্য সবাই বলতে পারে না। আল্লাহ পাক তারপরে সত্য বলার তৌফিক দান করুন। কারণ সত্য বললে আমার জন্য জান্নাত কি হয়ে যাবে? 1 কদম কাছে হয়ে যাবে। 1 নাম্বার তো গেল। তাহলে আল্লাহ নবী বলেছেন 2টা জিনিসের গ্যারান্টি দাও। আমি তোমাদেরকে কিসের গ্যারান্টি দিলাম? জান্নাতের গ্যারান্টি। তাহলে 1 নাম্বার শর্ত চলে গেল, আমরা জবানের হেফাজত করব ইনশাআল্লাহ। বলি জোরে বলি ইনশাআল্লাহ। আর মুহাব্বতে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যেন সব সময় সত্য বলতে পারি, সত্য বলে বলে যেন আপনার দিদার লাভ করতে পারি। জোরে বলি আমিন। 2 নাম্বার শর্ত। কয় নাম্বার? জোরে বলি কয় নাম্বার? 2 নাম্বার শর্ত হচ্ছে উম্মত তোমার লজ্জাস্থানের গ্যারান্টি আমি নবীকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কিসের গ্যারান্টি?
লজ্জাস্থানের গ্যারান্টি, আপনার যৌবনের গ্যারান্টি। কিসের গ্যারান্টি? আপনার যৌবন, আপনার রূপের গ্যারান্টি, আপনার যুবকের যুবতীয় যৌবনের গ্যারান্টি দেন, আপনার লজ্জাস্থানের গ্যারান্টি দেন। আমার নবী আপনার আমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস বেশি কষ্টের? আমার মনে হয় না, আমার মনে হয় না এই দুইটা জিনিস বেশি কষ্টের। হ্যাঁ, আবার এই দুইটা জিনিসের মধ্যে যেটা এক নাম্বার জবান, এটা অনেক কষ্টের, এটা অনেক কষ্টের। আসলে কি কষ্টের? একটু বলেন তো, সত্য বলেন তো। আমি চাইলে কি মিথ্যা কথা না বলে থাকতে পারবো না? জোরে বলি, একটু জোরে বলি। তাহলে আমরা চাইলে, আমি চাইলে, আপনি চাইলেই সব সময় সত্য বলতে পারি। সত্য বললে খুশি হয় কে? জোরে বলি, কে খুশি হয়? আল ইসলামু হাক্কুন, ইসলাম সত্য। ইসলাম কি? সত্য ধর্ম। ওয়াল কুফরে জুলমাতুন, কুফর হচ্ছে অন্ধকার। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলোকিত জিনিস যে অপরকে আলোকিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে নাজাতের ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে আল্লাহ যেই ধর্মকে মনোনয়ন করেছেন, আল্লাহ যেই ধর্মের প্রতি সত্যায়ন করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। জোরে বলি না আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কত ভাগ্যবান, আমরা কতই ভাগ্যবান। সুতরাং বলছিলাম, নবী বলল, ও আমার উম্মতেরা, সাহাবীরা, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? জোরে বলি, কয়টা? এক নাম্বার তোমার জবানের গ্যারান্টি দাও, দুই নাম্বার তোমার লজ্জাস্থানের গ্যারান্টি দাও। আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তো নবী যেটা বলে সেই কথার উপর আমাদের বিশ্বাস আছে কিনা? জোরে বলি, আছে কিনা? নবীর উপর আমাদের পূর্ণ আস্থা, নবীর উপর আমাদের বিশ্বাস আছে কিনা? জোরে বলি, আছে কিনা? কাদের আছে একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। তাহলে নবীর উপর পূর্ণ আস্থা থাকার নামই হচ্ছে ঈমান। নবীর উপর আস্থা আমাদের আছে কিনা? তাহলে নবী বলেছেন, উম্মত জান্নাত চাও? আমরা সবাই বলি আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই না কেউ আছে? বলেন। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, টাকা আছে হজ করে না, যাকাত দেয় না, মা বাবার খেদমত করে না, তাকে যদি প্রশ্ন করেন, ও যুবক তুমি কি জান্নাত চাও? সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাত চাই। সেও কি বলবে? আমি জান্নাত চাই। তো জান্নাতে চাইতে হলে, জান্নাত পাইতে হলে সব চাইতে যে দুইটা আমল করলে জান্নাত আমার জন্য কাছে হয়ে যাবে, এক নাম্বার হচ্ছে আমি আমার জবানকে হেফাজত করব, আমি আমার লজ্জাস্থানের হেফাজত করব। তাহলে জান্নাত গ্যারান্টি কে দিয়েছেন? নবী দিয়েছেন। জান্নাতের গ্যারান্টি নবী দিয়ে দিয়েছেন। উম্মত তুমি দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিয়ে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং জান্নাত পাইতে হলে এক নাম্বার শর্ত হচ্ছে সব সময় সদা সত্য কথা বলতে হবে। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারবো না। দুই নাম্বার হচ্ছে আল্লাহ আমাকে যে যৌবন দিয়েছেন, আমার যে লজ্জাস্থান দিয়েছেন, এই লজ্জাস্থানের গ্যারান্টি, লজ্জাস্থানের হেফাজত করলে আল্লাহ নবী আমাকে আপনাকে সুপারিশ করে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। নবী স্পষ্ট বলেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি নবী তোমাদের সবাইকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে সব সময় সত্য বলার তৌফিক দান করুন। জুড়ে বলি আমিন। আমরা উঠতে বসতে ফোনে মার সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে অনর্থক কি অনর্থক কত হাজার 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 মিথ্যা বলতে আসি। আমাকে ফোন দিল, কাকে? আমাকে ফোন দিয়েছে। একটা এক্সাম্পল স্বরূপ আমাকে ফোন দেওয়া হলো, আমি তখন মনে করেন শান্তিরহাট, কোথায়? পটিয়া শান্তিরহাট। আমি বললাম এই তো আমি ফুলতল চলে এসেছি। কোথায় এসেছি? তো আমি এখন জেনে শুনে
জেনে শুনে এই মোবাইলের মাধ্যমে একটা অনর্থক মিথ্যা কথা বললাম, একটা অনর্থক মিথ্যা কথা বললাম। কেন? আমি যদি বলি ভাই আমি এখন শান্তিরাটা আছি, আমি গাড়িতে উঠেছি, আর আসতে হয়তো বা আধা ঘন্টা লাগতে পারে, কোনো ক্ষতি হতো? আমাকে যেই ভাই ফোন দিয়েছে, আমরা একসাথে একটা জায়গায় যাবো আর কি, 5 মিনিট মতন লেট হবে, 10 মিনিট মতন লেট হবে। এখন জেনে শুনে আমি শুধু শুধু মিথ্যা কথা বললাম। তো মিথ্যা বলে লাভ না ক্ষতি? জরুরি লাভ না ক্ষতি? হাদিসে পাকে আছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার শরীর থেকে, তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ ছড়ায়, রহমতের ফেরেশতা তার শরীরে থাকে না, রহমতের ফেরেশতা তার শরীরে থাকে না, বের হয়ে যায়। ওই তখনই আমরা বিভিন্ন বিপদ আপদে পড়ে যাই, বিভিন্ন অ্যাক্সিডেন্টে আমরা পতিত হই, কারণ আল্লাহর রহমতের ফেরেশতা আমার থেকে দূরে চলে গিয়েছে। শয়তান তখন এসে আমাদেরকে প্রলোভন করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। সুতরাং সত্য বললে সব সময় আল্লাহর রহমত থাকে, ফেরেশতাদের নজরের মধ্যে আমরা একটা ব্যারিকেডের মধ্যে আমরা থাকি। আল্লাহ পাক সব সময় আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। একটু জোরে বলতে হবে আমিন। তাহলে আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা এখানে সামিয়ানার মধ্যে উপস্থিত আছেন, নবীর জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কয়টা জিনিস পালন করলে? জোরে বলি কয়টা? আর একটু জোরে কয়টা? 2টা। একটা হচ্ছে কিসের গ্যারান্টি? আমার জবানের, আমার জিহ্বার গ্যারান্টি। 2 নাম্বার হচ্ছে আমার লজ্জাস্থানের গ্যারান্টি। এই 2টা যেই ব্যক্তি, যেই পুরুষ, যেই যুবক হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা এখানে মাহফিল যারা করছেন তারাও যুবক। আমি যুবক ভাইদেরকে বলবো মিথ্যা পরিহার করুন, মিথ্যা ছেড়ে দিন। হক সত্য বললে সাময়িক আমার বন্ধু কষ্ট পাবে, হক সত্য বললে আমার মা সাময়িক কষ্ট পাবে, হক সত্য বললে আমার বিবি কষ্ট পাবে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে সত্য বললে কি আছে, মুক্তি আছে। একটা মিথ্যা কথা, একটা সত্যকে লুকায়িত করার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়। কয়টা মিথ্যা কথা বলতে হয়? 1000টা মিথ্যা কথা বলতে হয়। সুতরাং সবসময় আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। জোরে বলি না আমিন। আজ সমাজে, এলাকায়, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় বেহায়াপনা বেড়ে গিয়েছে। কি বেড়ে গেছে? বেহায়াপনা বেড়ে গিয়েছে। দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এক নজর, কয় নজর? একটা নজর একটা বেগানা নারীকে দেখেছেন, তাও ইচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে নয়, বাতাসে একটা দমকা হাওয়ায় পর্দা সরে গিয়েছিল। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা যুবক বয়স, একেবারে টকবকে যুবক। ওই যুবকের নজর যখন ওই বেপর্দা নারীর দিকে পড়েছে, তিনি আরেকবার তাকিয়েছেন। সাথে সাথে হঠাৎ করে মনে পড়লো, হায় আফসোস, আমি না নবীর সাহাবী, আমি না নবীর সোহবতে আছি। নবীর সাহাবী কিভাবে একজন বেগানা নারীর দিকে তাকাতে পারে? যুবকের ভিতরে কি চলে আসলো? পরিবর্তন চলে আসলো। সেই যুবক আর নবীর কাছে যায় নাই, নবীর কাছে আর যায় নাই। ওনার বিশ্বাস হয়তো বা আমি সালেবার জন্য আল্লাহর ওহী নাজিল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালেবা ওই বেপরদা নারীর দিকে তাকিয়েছিল। আমাদের সেই খবর আছে, সেই খবর আমাদের আছে। নবীর সামনে আর যায় নাই, পাহাড়ের চূড়ায় গিয়ে, একেবারে চূড়ায় গিয়ে বাড়িঘর ছেড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতেছে, হায় আবার ইলাহি, যেই গুনাহটা আমার হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করুন। তার কণ্ঠের আওয়াজ, কান্নার আওয়াজ, পাহাড়ের চূড়ার নিচে যারা থাকে তারা পর্যন্ত সেই কান্নার আওয়াজ শুনতো। আমরা গুনাহ করার পরেও তওবার কোনো কাছে নাই। আমরা তওবা করা তো দূরের কথা, আমি গুনাহ করার পরে আমার যে একটা আফসোস হবে, সেই আফসোসটা পর্যন্ত আমাদের নাই। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। দেখেন আরেকটা জিনিস, এগুলো আসলে সামাজিক কথা বলতে হয়। এখানে যখন কোন একটা জানাজা মাঠে আমরা উপস্থিত হই, একজন তো মাইয়ত থাকে, একজন মৃত ব্যক্তি নারী বা পুরুষ থাকে। ওই মাইয়তের পক্ষ হয়ে
তার ছেলে থাকলে ছেলে, ভাই থাকলে ভাই, বা তার রিলেটিভ যে আছে সে দাঁড়িয়ে কি বলে, সম্মানিত এলাকাবাসী, আমার বাবা সেই যুবক থেকে শুরু করে আজ পর্যন্ত চলাফেরায়, ব্যবসা বাণিজ্যে, লেনদেনে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিয়ে, বলে কিনা? জোরে বলি, বলে কিনা? আপনাদের এখানেও বলে। এরপরে হুজুর এসেও একটু সবাই ওনাকে কি করে দিয়েন, মাফ করে দিয়েন। তা আমরা কি বলি একটু বলেন না, আমরা কি বলি? মাফ করে দিয়েছি। এখন যে মৃত তাকে তো আমরা মাফ করে দিলাম। আমার পয়েন্ট এখানে, এটা আমি নিজে নিজে একটু অনুধাবন করলাম। জানাজার ময়দানে এসে আমি নিজেও তো তাকে মাফ করে দিলাম। আমাকে কষ্ট দিল, মৃত ব্যক্তির সাথে আর কি রাগ, মৃত ব্যক্তির সাথে আর কি রাগ করব? যাক, আল্লাহর রাস্তায় তাকে আমিও ক্ষমা করে দিলাম। সবাই যেহেতু ক্ষমা করছে, আমিও তাকে ক্ষমা করে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, দুনিয়াতে আমার বন্ধু চলাফেরার সময় আমিও বন্ধুকে কষ্ট দিয়েছিলাম, বলেন বলেন। আমার এলাকাবাসীও আমার বন্ধুকে কোনো কারণে না কারণে কষ্ট দিয়েছিল। এখন যিনি মরে গিয়েছে তাকে তো সবাই মাফ করে দিলাম, যে মরে গিয়েছে তাকে আমি কষ্ট দিয়েছি, আমি কি তার কাছে ক্ষমা চেয়েছিলাম? এই প্রশ্নটা কি কখনো আপনাদের মনে এসেছে? একটু বলেন। যিনি ইন্তিকাল হয়ে কবরে চলে যাবে কিছুক্ষণের মধ্যে, তাকে তো আমরা দুনিয়াবাসী মাফ করে দিলাম, তাকে তো আমি কষ্ট দিয়েছি, আমার প্রতিবেশী কষ্ট দিয়েছে, ভাই কষ্ট দিয়েছে, বউয়ে কষ্ট দিয়েছে, মা কষ্ট দিয়েছে, ছেলে হয়ে বাবাকে কষ্ট দিয়েছি, মেয়ে হয়ে বাবাকে কষ্ট দিয়েছি। আমরা ছেলে হয়ে, ভাই হয়ে, বন্ধু হয়ে, প্রতিবেশী হয়ে একবারও কি তার কাছে ক্ষমা চেয়েছিলাম? তো সে তো আমাদেরকে ক্ষমা না করে মরে গিয়েছে, সে তো আমাকে আপনাকে ক্ষমা না করে মরে গিয়েছে। আপনি তো মাফ করে দিয়েছেন, সে তো মাফ করে নাই। তাহলে কাঠগড়ায় ধরা আছেন কিনা? বলেন বলেন বলেন। আল্লাহর কাঠগড়ায় ধরা আছেন কিনা? আপনি না মাফ করে দিলেন তাকে, কিন্তু সে তো আপনাকে ক্ষমা না করে, বা আমি তো তার কাছে ক্ষমা না চাওয়ার আগে সে মরে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর কাঠগড়ায় আমরা সবাই পাকড়াও হব। এই উপলব্ধি কখনো এসেছে? বলেন। তো জানাজার মাঠে আসলে আরেকটা জিনিস দেখা যায়, আমি যুবক ভাইদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, জানাজার ময়দানে এসে গল্প গুজব, হাসি ঠাট্টা, আস্তাগফিরুল্লাহ। কোন জামানায় আসলাম? জানাজার ময়দানে আসা মানে কি, হায় আল্লাহ আমিও একদিন এভাবে করে চলে যাব, আমার ভাই বন্ধু আসবে জানাজা পড়তে, এটাই তো স্মরণ। আমরা কি করি? এদিকে 5-10 জন, এদিকে 5-10 জন, গল্প গুজব, ঠাট্টা, হাসি তামাশা। এখানে নয়, কবর যারা করে তারা সেখানেও একটু ভয় নাই। হায় আফসোস, অনেকে আমার উপর নারাজ হবেন, হন, কিছু আমার যায় আসে না। ওই বললাম না, সত্য বলতে কি লাগে, সাহস লাগে। কবর, আপনি কবর করতেছেন ভালো কথা, সেখানেও ঠাট্টা, মস্কারি, তামাশা। কবরকেও ভয় করি না। কোন জামানায় চলে আসলাম? মৃত্যুকে যেখানে ভয় করি না, জিয়ারত তো বহু দূরের কথা। না কোনো জিয়ারত শিরিক বেদাত হবে? আবার জিয়ারত করলে শিরিক হবে, বেদাত হবে? তা আওয়াজ দেন না একটু। কষ্ট পেয়েছেন? আমার কথায় কষ্ট পেয়েছেন? হয়তো বা ভাবছেন, হায় রে হায় আফসোস, কিছুদিন আগে তো আমার এলাকাবাসী একজন মারা গিয়েছিল, আমি তো তাকে একবার মনে কষ্ট দিয়েছিলাম, আমি তো ক্ষমা চাই নাই, আমি তো ক্ষমা তার কাছে চাই নাই। হ্যাঁ, অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনাকে কষ্ট দিই, আপনার মনে আমার জন্য একটা কষ্ট আছে না, আমি তো আপনার কাছে ক্ষমা চাইতে হবে না? ক্ষমা করলেই জান্নাতি হওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন না? ক্ষমা করলে কি হওয়া যায়? জান্নাতি হওয়া যায়। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে একে অপরকে ক্ষমা করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই ক্ষমা করতে শিখি নাই, মানুষের দোষ ত্রুটি মাফ করতে শিখি নাই। বন্ধু বান্ধবকে ক্ষমা করতে শিখুন। বাবা হয়ে ছেলে কষ্ট দিয়েছে, মাফ করে দেন। বাবারা তো এমনিতে মাফ করে দেয়, মা বাবারা সন্তানকে কষ্ট দিলেও কি করে দেয়?
মাফ করে দেয়, কারণ তারা কি মা এবং বাবা, আমাদের জন্মদাতা পিতা, তাদেরকে সম্মান করা দরকার আছে কিনা? সব সময় পিতা মাতাকে সম্মান করবেন। পিতা মাতা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়ে যায়, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সুতরাং ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, সব সময় সত্য বলবো, হক পথে চলবো, ইসলামের শরীয়তের নিয়ম কানুনগুলা মেনে চলবো। আল্লাহ পাক আমাদের সব সময় ইসলামী শরিয়া মোতাবেক চলার তৌফিক দান করুন। একে অপরকে ক্ষমা করার সেই মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, বলছেন, ও আমার সাহাবীরা, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা মাথায় নিলেন। এই কথাটা কি, এই ব্যক্তিকে জান্নাতি মানুষ দেখতে চাইলে এই মানুষকে দেখো, তার মানে সে অবশ্যই জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী কথা যেটা বলে সেটা কি বলে? সত্য বলে, সেটা হবেই হবে। 1400 বছর আগে বলেছেন, উম্মত, আমি ভয় করি না আমার উম্মত গুনাহ করবে, আমি ভয় করি আমার উম্মত আমাকে নিয়ে সমালোচনা করবে। আজ করতেছে না? বলেন করতেছে না? করতেছে। নবী এই জানে না, সেই জানে না, নবীর এই আছে সেই নাই, হ্যাঁ, নবীর শানকে কমাইতে চায়। এটা আমার ভাইও আছে, বন্ধুও আছে, এলাকাবাসী আছে। আল্লাহ পাক তাদেরকে নবীর শান ও মাকামকে বুঝার তৌফিক দান করুন। সবসময় দোয়া করবেন। সবসময় কি করবেন? দোয়া করবেন। যারা নবীকে চিনে না, চিনার মতো চিনার সেই আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। সুতরাং বলছিলাম, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো। কাকে দেখো? এই ব্যক্তিকে দেখো। ফারুক আজম ভাবলেন, নবী যেহেতু বলেছে জান্নাতি মানুষ, সে 100% জান্নাতি মানুষ। ফারুক আজম বলে, সে কি এমন আমল করে যার জন্য নবী তাকে জান্নাতি বলেছেন, আমাকে দেখতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, ফারুক আজমের মতো সাহাবী আরেকজন সাহাবী কি আমল করে সেটার প্রতিযোগিতা করে। আর আমরা এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ পড়ে, 2-4 দিন নামাজ পড়ে নামাজি দাবি করি। কি দাবি করি? নামাজি দাবি করি। যাক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কিন্তু নামাজ পড়তেই হবে। নামাজ ফরজ। নামাজ কি? ফরজ। তো বলতেছিলাম, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর ঘরে গেলেন মুসাফির সেজে। কি সেজে? মুসাফির সেজে। দেখতে পেলেন ফজরের নামাজ পড়ে, সুন্নত পড়ে, কিছু জিকির আজকার করে, ঘরে চলে আসে, কাজকর্ম করে। জোহরের নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, ফরজ পড়ে। আসরের নামাজ সুন্নত ফরজ পড়ে ঘরে চলে আসে। মাগরিবের নামাজ ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে চলে আসে। এশার নামাজ পড়ে চলে আসে। এক্সট্রা কোনো ইবাদত করে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 3 দিন পরে বলে, হে সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে নবী তোমাকে জান্নাতি বলেছে? সুবহানাল্লাহ। এমন কি আমল করো যে জন্য নবী তোমাকে জান্নাতি মানুষ বলেছে? আমি জানতে চাই সেই আমলটা কি। আমি তো 3 দিন তোমার ঘরে মুসাফির আসলাম, তুমি জানো আমি কে? আমি হচ্ছে ফারুক আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজম আমার ঘরে মেহমান, আমার বড় তকদির ভালো, ভাগ্য ভালো। যাই হোক, এখন বলো তুমি কি আমল করো? আমি তো দেখি নাই তোমাকে এক্সট্রা কোনো আমল করতে, অতিরিক্ত কোনো আমল করতে দেখি নাই। তাহাজ্জুদ তেমন পরে শুধু শুয়ে যাও, নরমালি আমল যেগুলো আমরা করি সেগুলোই করো, অতিরিক্ত কিছু আমল করো না। ফারুক আজমকে বললো, ও ফারুক আজম, শুনো শুনো, আমি ঠিক সত্যি তেমন কোনো আমল করি না, তবে হ্যাঁ 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 আমি একটা আমল করি। সুবহানাল্লাহ। আমি এমন একটা আমল করি যেটা আপনার খালি চোখে দেখা যায় না, যেটা খালি চোখে দেখা যায় না। ফারুক আজম বলল, সে আমলটা কি একটু আমাকে বলো, আমিও সেটা করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বলল, আমি যখন দিনের বেলায় চাকরিতে যাই, আমার ব্যবসায়িক কাজে যাই, এলাকাবাসীর সাথে মেলামেশা করি, অনেকে আমার মনে কষ্ট দেয়, কথা কাটাকাটি হয়, আমি ঘুমানোর সময় সবাইকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়ে ঘুমাইয়ে যায়। কি করে? ক্ষমা করে। কি করে? ক্ষমা করে ঘুমিয়ে যায়।
এই আমলটাই আমি করি। ফারুক আজম বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষমার জন্যই আল্লাহর নবী তোমাকে জান্নাতি মানুষ বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভাই হয়ে ভাইকে ক্ষমা করতে চাই কিনা? ক্ষমা করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী কালচারগুলা অনুকরণ করার তৌফিক দান করুন। আমরা তো আক্রমণাত্মক। কি, আমাকে কেউ একটা কথা শোনাবে, আমি যদি 2-4-5টা কথা না শোনাই হবে? হ্যাঁ, আমার একটা ক্ষমতা আছে না? আমি অমুকের ছেলে না, আমি অমুকের ভাতিজা না, আমি এলাকার অমুক মেম্বারের ছেলে না, আমি অমুকের ভাই না, হ্যাঁ আমার বাবা অমুক না, আমার কি কম আছে কিনা সে আমাকে কথা শোনাবে? আমরা হচ্ছে এরকম, আমরা হচ্ছে এরকম সিস্টেমের। এটা কি ইসলাম সম্মত? বলেন বলেন। দেখেন, মাওলা আলী শেরে খোদা জিহাদের ময়দানে, কোথায় জরুরি, কোথায়? জিহাদের ময়দানে তলোয়ার হাতে কাফেরকে এই মুহূর্তে গর্দান উড়িয়ে দিবেন। কাফেরকে ধরাশায়ী করে এই মুহূর্তে তার গর্দানে তলোয়ার চালাবেন। এমন সময় ওই কাফের মুশরিক মাওলা আলী শেরে খোদার মুখের উপর থুতু নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করেছেন? মুখের থুতু। ফারুক আজম মাওলা আলী শেরে খোদা এমন রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে তলোয়ার ফিরিয়ে নিলেন, তলোয়ার ফিরিয়ে নিলেন। আমি আর আপনি হলে কি করতাম? যেটা তখন এমনে মারতেছিলাম আরো শক্তি দিয়ে, তখন আরো শক্তি দিয়ে মারতাম, ঠিক না? জোরে বলেন ঠিক না? এটাই তো বাস্তবতা। আমরা তো তেমন, আমাকে একবারে দিয়েছে, আমি সুযোগ পাইলে 2-3টে না দিয়ে রাখবো? আহা, ইসলাম দেখেন কত সুন্দর সিস্টেম, কত সুন্দর চরিত্র, আখলাক। আজ সেই আখলাক আমরা ছেড়ে কোথায় আছি? শেরে খোদা মাওলা আলী তলোয়ার ফিরিয়ে নিলেন, তাকে আর মারলেন না, তাকে আর মারলেন না। অন্যজন একজন কাফেরের সাথে জিহাদ করতে লাগলেন, কতল করতে লাগলেন। পরিশেষে যুদ্ধ শেষ। এর ফাঁকে ফাঁকে আরো কয়েকবার ওই কাফের শেরে খোদা মাওলা আলীর সামনে আসে। মাওলা আলী তার সাথে যুদ্ধ করে না, সুবহানাল্লাহ, তার সাথে যুদ্ধ করে না, ফিরে যায়, আবার আসে, আবার ফিরে যায়, আবার আসে, আবার ফিরে যায়, অন্যজনের কাছে চলে যায়। শেরে খোদা মাওলা আলী যুদ্ধে বিজয় লাভ করলো মুসলমান। মাওলা আলীর কাছে সেই কাফের আসলো, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে সুযোগ পাওয়ার পরও কেন মারলে না? বলল, দেখো এই তলোয়ার নিয়েছি আল্লাহ আল্লাহ রসুলের জন্য, সুবহানাল্লাহ। এই তলোয়ার আমার হাতে উঠেছে জিহাদের ময়দানে, কাফেরের বিরুদ্ধে মুসলমানের জিহাদ, কাফেরের বিরুদ্ধে মুসলমানের জিহাদ। তখন কতল করলে সওয়াব আছে, কি আছে? ইসলামের জন্য যখন তলোয়ার হাতে নিয়েছি তখন কতল করলে কি আছে? সওয়াব আছে। যেই মুহূর্তে তুমি আমাকে থুতু মেরেছো, তোমার প্রতি আমি শেরে খোদার, আমি আলীর অন্তরে একটা ক্ষোভ এসেছে, রাগ এসেছে, গুসা এসেছে। এখন যদি তোমাকে মারি, এটা আমার রাগের উপর তোমাকে মারা হবে, এটা আর ইসলামের জন্য মারা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে যদি মারা তো দূরের কথা, বিনা কারণে একজন মুসলমান ভাইয়ের একটা পশমে হাত দেওয়ার অধিকার ইসলাম আমাকে দেয়। ও আলী, বলো তো এই শিক্ষা তোমাদেরকে কে দিয়েছে? এই শিক্ষা, এমন সুন্দর সিস্টেম যে বিনা দোষে, বিনা কারণে, বিনা অপরাধে কারো গায়ে হাত তোলে না, তলোয়ার চালায় না, এমন সুশিক্ষা, এমন আখলাক তোমরা কার থেকে শিখেছো? জরুর না সুবহানাল্লাহ। বললো আমাদেরকে শিখিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আখলাক আমাদেরকে দান করেছেন। জরুর বলুন না আলহামদুলিল্লাহ। দেখেন, এই একটা আখলাক দেখে, এই একটা চরিত্র দেখে সেই কাফের ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই কাফের ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে আমার আখলাক দেখে, চরিত্র দেখে। আর আমরা মুসলমান, আমরা আমাদের আখলাক কেমন? আমাদের আখলাক দেখলে হিন্দু ভাইরা হাসে, হিন্দু ভাইরা বিধর্মীরা হাসে। আমরা মুসলমান যুবক, আমাদের মুখে কোনো সুন্নতি লেবাস নাই, সুন্নতি কোনো চিহ্ন আমাদের মুখে নাই। আমরা আবার নবীকে ভালোবাসি, আমরা আবার নবীকে
ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত আমাদের মুখে নাই। হিন্দু ভাইয়েরা এখন মুখে দাঁড়িয়ে রাখে, মাঝে মধ্যে হিন্দু মুসলমান চিনা যায় না। আপনি দেখিয়েন প্রায় কি বলে সেলুনের মধ্যে প্রায় হিন্দু ভাইদের মুখে কি দাঁড়িয়ে আছে। সে কি মুসলিম না হিন্দু বুঝার কোনো কুদরত আছে? আমি মুসলমান হয়ে সেখানে গিয়ে ক্লিন শেভ করে আসি, কিসে একেবারে ক্লিন শেভ করে বের হয়, আর যে আমাকে শেভ করাতে তার মুখে দাড়ি, সে বিধর্মী হয়ে তার মুখে দাড়ি, যদিও সেই দাড়ি তার কোনো কাজে আসবে না। মুসলমান হয়েছে, মুখে যদি সুন্নতি দাড়ি না থাকে, আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। মুহাম্মদ রশিদ পাঠ করুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আটু মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ পাকের ফরমান, তোমরা নবীকে ভালোবাসো। কি করো? ভালোবাসো। তো আমার বিষয়ের আলোকে নবীর আগমনের খুশিতে ঈদে মিলাদুন নবী পালন, নবীর আগমনে খুশিতে ঈদে মিলাদুন নবী পালন, এই সম্পর্কে আগে যেটা আপনারা সপ্তাহে মাহে রবিউল আউয়াল শরীফের আগমনের সময় আপনাদের হুজুরের মুখ থেকে, বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন, শুনে আসছেন, সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহর তরফ থেকে যে নিয়ামত তোমরা পেয়েছো, সেই নিয়ামতের তাসকারা, সেই নিয়ামতের আলোচনা, সেই নিয়ামতের ফাহাদ্দিস, সেটা একে অপরের কাছে কি করো? বর্ণনা করো। আমি আল্লাহর তরফ থেকে নিয়ামত পাইলে সেই নিয়ামতের তোমরা আলোচনা করো। এখন নবীর চাইতে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছু আছে? জোরে বলি। নবী আসার আগে আমাদের জন্য নামাজ ছিল? এটা আওয়াজ দেন, নামাজ ছিল? ছিল না। নবী আসার আগে আমাদের জন্য কোনো রোজা ছিল? নবী আসার আগে আমাদের উপর কোনো হজ, কোনো যাকাত, কোনো ইবাদত ছিল না। নবীর আগমনের পরে নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ বললেন, আকিমুস সালাহ। কি? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এখন আল্লাহ তো বলেছেন নামাজ প্রতিষ্ঠিত করো, এখন নামাজে কি কাত হয়ে দাঁড়াবো, নাকি হেলান দিয়ে বসে বসে চেয়ারে পড়বো, নাকি পিছনে হাত দিয়ে পড়বো, নাকি সামনে হাত দিয়ে পড়বো? এইটা কোরআনে বিস্তারিত আসে। এইটা পেয়েছি আমরা নবীর হাদিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীর হাদিসে পাকের মাধ্যমে। এখন নামাজ পাইলাম নবীর মাধ্যমে। কার মাধ্যমে? রোজা পাইলাম নবীর মাধ্যমে, হজ পাইলাম নবীর মাধ্যমে, যাকাত পাইলাম নবীর মাধ্যমে, কোরআন পেলাম নবীর মাধ্যমে, তাসবিহ তাহলিল পেলাম নবীর মাধ্যমে, আমল পাইলাম নবীর মাধ্যমে, সেজদাত পাইলাম নবীর মাধ্যমে, রুকু পাইলাম নবীর মাধ্যমে, তাকবীরা তাহরিমা পেলাম নবীর মাধ্যমে। কিরে আল্লাহ, নামাজ করেছো ফরজ, তুমি বলেছো ফরজ আদায় করব, সেই নামাজের আদায় করার জন্য সর্বপ্রথম যেই কাজ, নামাজের ভিতরে এবং বাহিরে যে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? জোরে বলি, কয়টা ফরজ? 13টা ফরজ হওয়ার পরে, সেই 13টা ফরজ কমপ্লিট থাকার পর সর্বপ্রথম যেই কাজটা আমরা করি, সেই কাজটার নাম কি?
বলেন বলেন। অজু 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 কি? নামাজের ভিতরে বাইরে মোট 13টা ফরজ। কয়টা ফরজ? এগুলাকে আহকাম এবং আরকান বলা হয়। কি বলা হয়? আহকাম এবং আরকান বলা হয়। এই 13টা ফরজের মধ্যে ঢুকার সময় সর্বপ্রথম নামাজ পড়তে যখন ঢুকবো সেই নামাজের আগে কি করতে হয়? কি করতে হয়? অজু করতে হয়। অজুর ফরজ কয়টি? এটা বলেন কয়টি? 4টি। সমস্ত মুখমণ্ডল ধুত করা, উভয় হাতের কনুই সহ ধুত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পায়ের গোড়ালি টাকনু সহ ধুত করা। এই 4টাই হচ্ছে অজুর ফরজ। তাহলে অজুর ফরজ কয়টা? 4টা। তাহলে আমি ঢুকতেছি ফরজ আদায় করতে। কি আদায় করতে? ফরজ আদায় করতে। অজু করতে সর্বপ্রথম কাজ কি বলেন? আমরা কি নামাজ পড়ি? আওয়াজ দেন। আমরা কি নামাজ পড়ি? আওয়াজে মনে হয় আমরা নামাজ পড়ি না। সপ্তাহে একবার? হ্যাঁ, সপ্তাহে একবার। কয়বার? সপ্তাহে কয়বার? বলেন বলেন। সপ্তাহে কয়বার? সপ্তাহে 35 বার। আমরা পড়ি সপ্তাহে। কেউ কেউ পরে সপ্তাহে কয়বার? সপ্তাহে নামাজ ছিল কয়বার? 35 বার। আল্লাহ আমাকে 35 বার ডেকেছেন, আমি গিয়েছি কয়বার? আহা, কেমন বান্দা দেখেন। আল্লাহর ডাকেও সাড়া দিই না। আল্লাহর ডাকেও সাড়া। কেমন বান্দা! সপ্তাহে নামাজ ছিল 35 ওয়াক্ত। কষ্ট মষ্ট করে, কি করে? কষ্ট মষ্ট করে একটু সময় বের করে তাও জুমাবারে এসেছি 2টা রাকাতের জন্য। কয়টা রাকাত? জোরে বলি, কয়টা রাকাত? 2 রাকাত পরে পিছনে দৌড় দেয়, আছে না? নাকি এই সমাজে নাই? এই সময় মুরব্বী বলেছেন সালাম ফিরাইতে দেরি। 2 রাকাত পরে মসজিদ থেকে বের হতে দেরি হয় না। মুনাজাতে অংশগ্রহণ করার সময় নাই। কি নাই? সময় নাই তার হাতে। আল্লাহু আকবার। কেমন বান্দা! যে বান্দার রিজিক খাচ্ছি। কার রিজিক? রিজিক কে দেয়? জোরে বলি, কে দেয়? এখানে যারা চাকরি করেন বা দোকানপাটে চাকরি করেন, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করেন, চাকরিতে 1 দিন 2 দিন না গেলে, 3 দিন না গেলে চাকরিতে রাখবে? বলেন রাখবে? যদিও কেউ মহব্বত করে রাখে, যেই 3-4 দিন যায় নেই, মাস শেষে বেতন কি বরাবর দিবে না কাটি ফেলবে? হ্যাঁ, কাটি ফেলবে। তো দেখেন আল্লাহ এত বড় দয়ালু। আল্লাহ বলেছেন বান্দা তোমার উপর নামাজ আমি ফরজ করলাম। কি করলাম? আল্লাহ ডেকেছে, মুয়াজ্জিনের মাধ্যমে ডেকেছে। দৈনিক কয়বার? 5 বার। ডাকার পরেও আমরা আসি। আল্লাহকে রিজিক বন্ধ করেছে? বলেন, আল্লাহকে আমাকে খালি পেটে রেখেছে? তো আমি যেই বসের আন্ডারে চাকরি করি তার কাছে 1 দিন না গেলে আমার কি বেতন কাটতে দেরি নাই। আল্লাহ কত দয়া করেছেন। নামাজ পড়ি নাই, তার হুকুম মানি নাই, তার নবীর আনিত ইসলামকে আমরা মানছি না, তারপর আল্লাহ আমাদেরকে রিজিক একবেলা বন্ধ করেছে। জোরে বলেন, বন্ধ করেছে। রিজিক দিতেই আছে, দিতেই আছে। আমরা বেওয়াফির মতো খাইতে আছি। হ্যাঁ, বক্ষণের পর বক্ষণ, খাওয়ার পর খাওয়া, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দেওয়ার সুযোগ সময় আমাদের হাতে নাই। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার আছে কিনা? জোরে বলে আছে কিনা? তাহলে বলছিলাম আদায় করতে এসেছি ফরজ। কি ফরজ? সর্বপ্রথম ওযু করব। কি করব? ওযু করতে এসে সর্বপ্রথম আমরা কি করি? বলেন না, কি করি? হ্যাঁ, জানেন আরে আমরা ওযু করি না। ওযু করি না? ওযু করতে সর্বপ্রথম কি করি? ডান হাত। কোন হাত? ডান হাতের কত পর্যন্ত? পুরা কতটুকু? কবজি পর্যন্ত ধৌত করা। কয়বার? কয়বার? বলেন না, এটা দাওয়াতে খায়ের হয়ে যাচ্ছে আর কি। সমস্যা কি? সমস্যা আছে? আমরা তো জানি ওযু কিভাবে করি। ডান হাত কয়বার? জোরে বলি কয়বার?
তিনবার ধৌত করা সুন্নাত। কি আদায় করতে এসেছি? ফরজ। কি নামাজ? ফরজ আদায় করতে এসেছি, তাও কি অজু। আবার অজু ফরজ হচ্ছে কয়টা? 4টা। এই 4টা ফরজে ঢুকার আগে হাত ধুলাম তিনবার, এটা হচ্ছে সুন্নাত। এটা কি? আচ্ছা, হাত ডান হাত 3বার, বাম হাত 3বার ধুতে হলো, এরপরে কি করি? কি করি? কয়বার? 3বার। গড়গড়া সহ 3বার কুলি করি। এই 3বার কুলি করাও সুন্নাত। কয়টা সুন্নাত? 2টা। এরপরে কি করি? নাকে পানি, নাকের পশমগুলা আঙ্গুল দিয়ে ভিজিয়ে দিই। কয়বার? এইটাও সুন্নাত। তাহলে সুন্নাত পালন করলাম কয়বার? জুড়ে কয়বার? 3বার সুন্নাত পালন করেছি আমরা। তারপরে ঢুকতেছি ফরজে। কি ধোয়া? জোরে বলে কি ধোয়া? সমস্ত মুখমণ্ডল ধুত করার আগে 3টা সুন্নাত পালন করেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো নবী নাই কোথায়? নবী নাই কোথায়? অজু করতে এলাম, নামাজ পড়বো, নামাজ পড়ার আগে অজু করব, সেই অজুর ফরজে ঢুকার আগে নবীকে 3বার স্মরণ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর স্মরণ আছে কিনা বলেন? আছে। 3বার কেন? আল্লাহ বলে, বান্দা তোমরা তো গুনাহ করতে 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 এমন নাফরমান হয়ে গিয়েছো, আমি আল্লাহর কাছে আসার জন্য নবীর সুন্নাত পালন করে, নবীর মহব্বত দিয়ে, নবীর ইশক দিয়ে তোমার সিনাকে যখন উজালা হয়ে যাবে, যখন নবীর ইশক দিয়ে সিনা ভরপুর হয়ে যাবে, আমার নবী যখন তোমার উপর রাজি হয়ে যাবে, তখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমি তোমার সেই আল্লাহটাকে সাড়া দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জবান কি? নাপাক। আমাদের জবান কি? আমরা জবানে মিথ্যা বলি, হারাম হালাল না বেছে ভক্ষণ করি, মা বাবার সাথে বেয়াদবি করি। কিছু কিছু সন্তান আছে নাফরমান সন্তান, তারা মা বাবাকে গালি পর্যন্ত দেয়। আছে কিনা? জোরে বলে আছে কিনা? সাবধান। ফালা তাকুল লাহুমা উফিউ। ও যুবক, তোমার কোনো আচার আচরণে ব্যবহারে তোমার মা বাবার অন্তরে যদি হায় আফসোস, উফ শব্দটা আছে, আহারে আমার সন্তান হয়ে আমাকে এত বড় কথা বললো, এই আফসোসটা যদি কোনো মা বাবার অন্তরে আনে, তার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। আমাদেরকে মা বাজারে যাইতে বললে, পড়তে যাইতে বললে ধমক দিয়ে কথা বলি না? ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধিক্কার দিও না। ও কওলান কারীমা, মা বাবার সাথে অতি নম্রভাবে, অতি দয়ালু ভাবে, যত্ন সহকারে, মহব্বতে, মায়ার সাথে, সর্বোচ্চ আদব দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। আদেশ কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করার আদেশ কার? আল্লাহ। আল্লাহর আদেশ। মা বাবার সাথে সব সময় সৎ ব্যবহার, ভালো ব্যবহার, উত্তম আচরণ করতে হবে। আমার ব্যবহারে, আমার কথাবার্তায়, আমার আচরণে, আমার কালচারে, আমার চারিত্রিক গুণে মা বাবা যেন মনে কষ্ট না আসে। ফালা তাকুল লাহুমা উফিউ, যাতে মা বাবা আমার আচরণে এই শব্দটা না করে, আমার সন্তান হয়ে আমাকে এত বড় কথা বললো, এই আফসোসটা যেন মার অন্তরে না আসে, বাবার অন্তরে না আসে। আল্লাহ পাক আমাদের সকল যুবক ভাইদেরকে, কচি কচি বাচ্চা যারা আছে এদেরকেও মা বাবার সাথে ভালো ব্যবহার করার সেই শিক্ষা, বাবা হিসেবে সন্তানকে, ভাই হিসেবে ভাইকে সেই শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমার ঘরেও বাবা আছে, আপনার ঘরেও বাবা আছে, আমার ঘরেও মা আছে, আপনার ঘরেও মা আছে। আমার সন্তানের সামনে যদি আমি বাবার সাথে বেয়াদবি করি, খারাপ কথা বলি, আমার সন্তান সেটা আমার কাছ থেকে শিখবে। আমার কাছ থেকেই আমার সন্তান শিখছে। এই জন্য আমি সব জায়গায় বলি, সন্তান নষ্ট হওয়ার পিছনে বোন
বেপরদা হওয়ার পিছনে, নারী বেপরদা হয়ে ঘরের বাইরে যাওয়ার কারণ সর্বপ্রথম দায়ী হচ্ছে মা বাবা। সর্বপ্রথম দায়ী কে? মা এবং বাবা। দেখেন, আমার ঘরে যখন কন্যা আসে, সেই কন্যার জন্য বাজার থেকে কাপড় চোপড় কেনাকাটা করি, তারা নিজেরা না বাবা মা? আওয়াজ দেন। বাবা হিসেবে বাবা, ভাই যদি উপযুক্ত থাকে ভাই হিসেবে বোনের জন্য আনে, মামা হিসেবে ভাগ্নির জন্য আনে, চাচা হিসেবে ভাতিজির জন্য আনে, আনে না? আপনারা মনে হয় সন্তানের জন্য কাপড় চোপড় কিনেন না? কিনেন তো? শিকার যে একটু বলেন না, একটু রেসপন্স করেন। তাহলে কাপড় চোপড় কেনার সময় আমি আমার মেয়েকে যেই পায়জামা কিনলাম সেটা কিনলাম 1 বিঘা। কয় বিঘা? 1 বিঘা, এটা মানে হাফ প্যান্ট। কি প্যান্ট? যেটা বলে কি প্যান্ট? এই হাফ প্যান্ট ওই মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে কোন ফ্যানে? যে বলি কোন ফ্যানে? হাফ ফ্যানে। এরপরে যে জামাটা কিনলাম একটু গরম বেশি। কি বেশি? আমার মেয়ে গরম সইতে পারে না। কি পারে না? গরম সইতে পারে। এই জন্য একেবারে চিকন একটা ফিতা। কি ফিতা? চিকন একটা ফিতা, বুক বরাবর পর্যন্ত। কত পর্যন্ত? ফিতাটা এসেছে বুক বরাবর পর্যন্ত, চতুর্দিকে গোলাকার। চতুর্দিকে একেবারে গোলাকার, শুধু চিকন একটা ফিতা। আমার মেয়ে গরম সইতে পারে না। তাহলে আমার মেয়েকে উলঙ্গ রাখার শিক্ষা যে কাপড়টা কিনলাম, কে কিনলাম? বাবা হয়ে বাবা। তাহলে আমার মেয়েকে বেপরদা কাপড় পরানোর অভ্যস্ত বাবা হয়ে বাবা কিনলে বাবা করেছে, মা হয়ে কিনলে মা করেছে, ভাই কিনলে ভাই করেছে, মামা কিনলে মামা করেছে, চাচা কিনলে চাচা করেছে, জ্যাঠা কিনলে জ্যাঠা করেছে, দাদা কিনলে দাদা করেছে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমার মেয়েকে বেপরদা কাপড় চোপড়ের প্রতি অভ্যস্ত করলাম কে? বলেন না কে? তার মানে আওয়াজ যেহেতু নিশ্চুপ হয়ে গেল, আমিও বুঝি আপনারা সেই ধরনের কাপড় চোপড় কিনেন। আপনারাও সেই কাপড় কিনেন। আল্লাহ পাক আমাদেরকে কাপড় মেয়েদের জন্য কেনার সময় সর্বোচ্চ ইসলামিক মোতাবেক কাপড় চোপড় কেনার তৌফিক দান করুন। ওই যে বললাম বেপরদা, এই মেয়ে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে না? একটু যখন বড় হবে তাকে যখন ফুল হাত দিবেন সে পড়তে চাইবে না। এটা আমি পরবো না, গরম লাগে। কি লাগে? গরমের উসলা দিয়ে হলে সেটা পড়তে চাইবে না। সুতরাং আপনার মেয়ের শরীর একজন পুরুষ দেখুক, এটা আপনি সইবেন? হ্যাঁ, আমরা যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের ভাইরা স্কুল কলেজ যখন ছুটি হয় রাস্তার কিনারায় দাঁড়িয়ে ইফটিজিং করে। কি করে? কি করে? ব্যাড সাউন্ড, কতগুলো এমন খারাপ খারাপ শব্দ আমাদের বোনদের উদ্দেশ্য করে তারা নিক্ষেপ করে। একবারও চিন্তা করে না ওইরকম একটা বোন আমার ঘরে আছে। মনে হয় বুঝেন নাই? আজ আমি ওই যেই মেয়েকে বললাম সে কারো মেয়ে, সে কারো বোন, সে কারো কন্যা। আমি যেভাবে একজন কন্যাকে বললাম, কাল সেম করে আমার কন্যাকে আমার বোনকে আরেকজন যুবক সেটা বলবে। তো আমার বোনকে কেউ খারাপ কথা বলবে, আমি ভাই হিসেবে সইতে পারি না, আমি বাবা হিসেবে সইতে পারি না, আমি বন্ধু হিসেবে বন্ধুর বোনকে বললে সেটা সইতে পারি না, আমার গায়ে লাগে। তো তুমি কিভাবে আরেকজনের বোনকে আরেকজনের কন্যাকে তুমি ইফটিজিং করো? সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহর কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো হওয়ার মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। আজকের এই মাহফিলটা হচ্ছে, আমরা খুশি কারা কারা আছি? আমরা সবাই খুশি। আমরা খুশি না নারাজ? জোরে বলে খুশি না নারাজ? আমরা সবাই খুশি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে পবিত্র ঈদে, জোরে বলে ঈদে মিলাদুন নবী হচ্ছে আমরা সবাই খুশি। দেখেন এটার আয়োজনটা আজকে একদিন নয়, আয়োজনটা
একদিন নয়, দীর্ঘ 2-3 মাস আগ থেকে এই আলোর দিশার এই সংগঠনের ভাইয়েরা মিটিং এর পর মিটিং, হ্যাঁ, কিভাবে সাজানো যায়, গুছানো যায়, তাস্কারা, আলোচনা, মিটিং, কাকে দাওয়াত দিব, কিভাবে আয়োজন করব, কিভাবে অর্থ আসবে, বিভিন্ন জিনিসের আয়োজন, ইন্তেজাম, আলোচনা 2-3 মাস আগ থেকে আমার নবী দুনিয়াতে আগমনের আসবে 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 এই আগমনের তাস্কারা 1,24,000 সমস্ত পয়গম্বরদের দায়িত্ব ছিল আমার নবীর দুনিয়াতে আগমনের শুভ সংবাদ দিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় এই ভাইরা, আলোর দিশারির ভাইরা এই মাহফিলটা করার জন্য 2-3 মাস আগ থেকে প্রস্তুতি নেয়, 2-3 মাস আগ থেকে প্রস্তুতি। আর আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, তার আলোচনা, তার তাস্কারা, উনাকে আগমন করার জন্য আল্লাহ পৃথিবীর শুরু থেকে মিলাদের বর্ণনা নবীদের মাধ্যমে, রসুলদের মাধ্যমে, মুরসালদের মাধ্যমে যুগকে যুগ, বছরকে বছর পর্যন্ত নবীর আগমনের বার্তা দিয়ে আসতেছেন নবীদের মাধ্যমে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সেই নবীর আগমন হয়ে গেল, সেই নবীর আগমন হয়ে গেল। এক শ্রেণীর মানুষ নারাজ, এক শ্রেণীর মানুষ খুশি। আপনাদের এখানে নাই? আলহামদুলিল্লাহ বলি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মূল কথা হচ্ছে মিলাদুন নবীর আগমন এটা শরীয়তে আছে কিনা। সাহাবায়ে কেরাম যে আমল করেছেন আমরা সেই আমল করতে চাই কিনা, জোরে বলি, জোরে বলি। সাহাবায়ে কেরাম যারা, তারা কেমন? ইসলামের প্রথম যুগের, কোন যুগের? যারা নবীর কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। কার কাছ থেকে? সরাসরি নবীর কাছ থেকে নামাজ শিখেছেন, নবীর কাছ থেকে নামাজের নিয়ম কানুন শিখেছেন, নবীর কাছ থেকে রোজা কিভাবে রাখবো শিখেছেন, শরীয়তের মাসালা শিখেছেন, শরীয়তের আহকাম শিখেছেন, রুকনগুলো শিখেছেন, সমস্ত কিছু নবীর কাছ থেকে যারা শিখেছেন তাদের নাম হচ্ছে সাহাবী। যারা নবীকে কপালের চোখে দেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতে গিয়েছেন, নবীকে কপালের চোখে দেখেছেন এবং ঈমানের সাথে তারা পরলোক গমন করেছেন, তারাই হচ্ছেন সাহাবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই সাহাবী নয়। আমার নবীকে দেখলেই যদি সাহাবী হতো, আবু জাহেল নবীকে দেখেছে, আবু জাহেল নবীকে দেখেছে, উতবা সাইবা নবীকে দেখেছে, মক্কার অনেক মুশরিকরা নবীকে দেখেছে, ইহুদিরা, পৌত্তলিকরা নবীকে দেখেছে। সবাই সাহাবীর মাকাম পায়। ১৬ লক্ষ নবীর সাহাবী, কত? 1,15,000-এর মতো নবীর সাহাবী ছিল। ওই সাহাবী কারা? যারা আমার নবীকে কপালের চোখে দেখেছে, ঈমানের সাথে খাতামা বিল খায়র হয়েছে, ঈমানের চোখে দেখেছেন, ঈমানের সাথে তারা ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবীদের আমল, সাহাবীরা যেই মতের উপর, আমরা সেই মতের উপর থাকতে চাই কিনা, জোরে চাই কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার নবী, আমি নবীর দলে, আমার সাহাবায়ে কেরামের দলে, তারাই একমাত্র জান্নাতি, তারাই একমাত্র জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাতি দলে আমরা থাকতে চাই কিনা? একটু মহব্বতে বলি, চাই কিনা? আর একটু কণ্ঠের আওয়াজে সুরে সুর মিলিয়ে বলি, সাহাবায়ে কেরাম যেই পথে, আমরা সেই পথে থাকতে চাই কিনা? আর একটু মহব্বতে বলে থাকতে চাই কিনা? তাহলে সাহাবায়ে কেরামের পথে থাকতে হলে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কিসের চাইতে? জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তাজিম করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিকাউলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ওহে মুমিনরা, তোমরা আমার নবীর কণ্ঠের উপর তোমাদের কণ্ঠের আওয়াজ করিও না। সুবহানাল্লাহ বলুন না। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বুজুর্গ দ্বীনেরা, ওহে যারা আমি আল্লাহর উপর ঈমান আনেছো, মুত্তাকি যারা, পরহেজগারী যারা, মুমিন যারা, আল্লাহ তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের উপরে করিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজহারি বাদিকুম লিবাদ, যেভাবে তোমরা একে অপরের সাথে কথা বলো, একে অপরের সাথে কথা বলো, যেভাবে পিতা পুত্র কথা বলে, যেভাবে ভাই ভাই কথা বলে, যেভাবে বন্ধু বন্ধু কথা বলে, সেভাবে আমার নবীর সাথে কথা বলা যাবে। কাজহারি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরে যেভাবে কথা বলো সেভাবে আমার নবীর সাথে কথা বলিও না। আনতাহবাতা আমালুকুম, যদি কথাবার্তায় কোনো বেয়াদবি হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, তাহবাতা আমালুকুম, সমস্ত আমল তোমার নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, ওই ব্যক্তির খবর থাকবে না। কার? যে নবীর শানে বেয়াদবি করে, যে নবীকে কষ্ট দেয়, যে নবীকে গালি দেয়, যে নবীর শান কমাতে চায়, যে নবীর দোষ খোঁজে, যে নবীর দোষ খোঁজে। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে, শরীয়তের ফয়সালা, তাকে কতল করতে হবে। তাকে কি করতে হবে? কতল করতে হবে। ওই জন্য আমরা সব সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব রেখেছি, যিনি সরকার প্রধান, যত সরকার এসেছে সবার কাছে আমাদের সুন্নি ঘরানার সকলের দাবি, নবীর শানে বেয়াদবি যারা করে, নবীকে যারা গালি দেয়, যারা নবীর আজমতকে কমাতে চায়, নবীর হুরমতকে যারা কমাইতে চায়, নবীকে যারা প্রকাশ্যে গালি দিবে, নবীর শানে যারা বেয়াদবি করে, বাংলার জমিনে, বাংলার আইনে এমন একটা আইন করা হোক, সর্বোচ্চ তার হবে মৃত্যুদণ্ড। এই আইনটা পাশ হোক, আমরা সকলে চাই কিনা? জোরে বলে চাই কিনা? তাহলে আমরা সকলে চাই। সরকার মহোদয়ের কাছে আবেদন রাখবো, যে বা যাহারা নবীর শানে বেয়াদবি করবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, এই হাদিসের আমল অনুযায়ী যে নবীকে গালি দিবে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এমন একটা আইন হোক, আমরা সকলে চাই কিনা? জোরে বলে চাই কিনা? আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে সরকার আসুক, যিনি ক্ষমতায় বসে, আল্লাহ যেন তার অন্তরে এই ভালো ধারণা, এই সৎ একটা সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হোক। আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি, আল্লাহ সরকার মহোদয়কে যেন নবীর শানে যারা বেয়াদবি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, এমন একটা আইন বাস্তবায়ন হোক। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জোরে বলি আমিন। সুতরাং আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর শানে বেয়াদবি করলে, বেয়াদবিমূলক কথা বললে, কাজে কর্মে আচার আচরণে যদি বোঝা যায় নবীর শানে বেয়াদবি হয়েছে, আমার আপনার সকল আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আপনার আমার সেই ব্যাপারে কোনো খবরও থাকবে। সুতরাং নামাজ পড়ি নিজেদের আমলনামা ভারী করার জন্য, ঠিক কিনা? রোজা রাখি আমলনামা ভারীর জন্য, যাকাত দিই আমলনামা ভারীর জন্য,
হজ পালন করি আমলনামা ভারীর জন্য, কোরআন তেলাওয়াত করি আমলের জন্য, মাতা পিতার খেদমত করি আমলের জন্য, জান্নাতের আশায় সদকা করি আমলের জন্য, জিকির করি আমলের জন্য, রিয়াজত করি আমলের জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ি রাত্রি জেগে আমলনামা ভারী করার জন্য। সমস্ত কিছু ভারী হবে, সমস্ত কিছু কার্যকর হবে যখন ফরজ পালন পাশাপাশি নবীর মহব্বত থাকবে, নবীর প্রতি তাজিম থাকবে, ইসলামী সরাসরিয়া মেনে চলবো। তখন আপনার আমার জীবনের সমস্ত কিছু দুজাহানের জন্য আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। এমন আকীদা নিয়ে চলার করুন, জোরে বলি আমিন। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে নবী খুশি, যেই পথে চললে আমার পীর মুর্শিদ খুশি, যেই পথে চললে নিজ মা বাবা খুশি, আমরা সেই পথে চলতে চাই কিনা? এটা জোরে বলি চাই কিনা? জোরে বলি চাই কিনা? মুখে চাই, আমরা মুখে চাই, অন্তরে চাই না। আল্লাহ পাক মুখে যা বলি অন্তর থেকে সেটা পালন করার তৌফিক দান করুন, জোরে বলি না আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া, একটু মোহাম্মত আওয়াজে সালাতুন ইয়া সালামুন ইয়া। এই যে মিলাদুন নবীর মাহফিল, যারা টাকা পয়সা দিয়েছেন অনেকে আছে না, আমরা শ্রোতা হিসেবে এসেছি। আমরা কি হিসেবে? শ্রোতা হিসেবে। কেউ টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্নভাবে বিভিন্ন জনে শরীক হয়েছে না, তারপরে আজ এখানে এসেছে। মিলাদুন নবীতে টাকা ব্যয় করলে কি লাভ? বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত। উনি বলছেন, উনি স্বপ্নে দেখছেন আবু জাহেলকে। কাকে? আবু জাহেলকে। স্বপ্নের মধ্যে ওনাকে প্রশ্ন করছেন, আবু জাহেল, তুমি তো আমাদের কাছ থেকে পর্দা করে চলে গিয়েছো, বলো তো তোমার সেইখানের অবস্থা কেমন, তোমার কবরের পরিণতি কেমন? আবু জাহেল বলতে লাগলো, দেখো আমি তোমাদের থেকে ছেড়ে আসার পর থেকে আজ পর্যন্ত অনেক কষ্টে আমি আছি, অনেক। আবু লাহাব বলতে লাগলো, আমি অনেক কষ্টে আছি, শান্তিতে নাই, সুখে নাই। তবে হ্যাঁ, যেই দিন আমার ভাতিজা, কি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, আমার দাসী সুয়াইবা সে দূরে এসে আমাকে সেই শুভ সংবাদটা দিয়েছিল। কি সংবাদ? শুভ সংবাদ দেওয়ার কারণে আমি আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, বাবা নাই, এতিম হয়ে এসেছে, এই খুশিতে আমি আমার দাসী সুয়াইবাকে আমার গোলামি থেকে, আমার দাসত্ব থেকে তাকে মুক্ত করে দিয়েছি। কিস থেকে? আমার দাসত্ব থেকে তাকে আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। যাও যাও, আমার ভাতিজা হয়েছে, এই শুভ সংবাদ তুমি আমাকে দিয়েছো, আমার গোলামি থেকে, আমার তোমার যে শিকল দিয়ে তোমাকে বন্দি রেখেছিলাম, এই বন্দি থেকে তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সোমবার দিন মিলাদুন নবীর জন্য প্রত্যেক সোমবারে আমি একটা পানি পাই। কি পাই? একটা পানি পাই। যেই পানিটা খাওয়ার পরে আমি যেই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তাকে মুক্ত করেছিলাম, সেই আঙ্গুলে চুষণ দিলে একটা পানি আসে। যেই পানিটা খাওয়ার পরে পুরো এক সপ্তাহ আমাকে যে আযাব দিয়েছে, যে গজব দিয়েছিল, সমস্ত আযাবের কথা আমি ভুলে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আবু লাহাবের মতো কট্টর জাহান্নামী ব্যক্তি যদি ভাতিজা হিসেবে, কি হিসাবে? নবী হিসাবে নয়, ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, এই খুশিতে গোলাম আজাদ করার কারণে যদি তার কবরে শান্তি হয়, কবরে আযাব সোমবার দিন মুক্তি করা হয়, আমরা সেই নবীর উম্মত। আলহামদুলিল্লাহ। আমরা কার উম্মত?
বলেন না কার উম্মত? জোরে বলি কার উম্মত? আর একটু মহব্বতে বলি আমরা কার উম্মত? নবীর উম্মত হয়ে যদি নবীকে ভালোবাসি, সেই নবীর মাহফিলের জন্য টাকা অর্থ ব্যয় করি, আমাদেরকে সম্মান, আমাদের মর্যাদা, আমাদের ফজিলত কি আরো কম হবে না বেশি হবে? জোরে বলি কম হবে না বেশি হবে? আবু লাহাবের মতো কট্টর জাহান্নামী যদি কবরে শান্তি পেতে পারে, তো সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে মহব্বত করে যারা 1 টাকা থেকে শুধু হাজার লক্ষ টাকা মিলাদের জন্য ব্যয় করেন, সেই নবী কি তাদেরকে সুপারিশ করবে না? বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান তারা যারা নবীর মিলাদের আগমনকে উপলক্ষ করে মিলাদুন নবীর জন্য টাকা ব্যয় করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর যেন তেন সাহাবী, বলেন ইসলামের প্রথম খলিফা, আফদালুল বাশার বা'দাল আম্বিয়া, আমার নবীর পরে যার মাকাম, আমার নবীর পরে দিকে হঠাৎ করে নবী হয়ে গেলেন দক্ষিণ দিকে। কোথায়? খানায়ে কাবার দিকে। বলেন কোন দিকে? খানায়ে কাবার দিকে নবী মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ চাইলে এই আয়াতটা নামাজের পরে নাজিল করতে পারতেন কিনা? জোরে বলেন পারতেন কিনা? আরে জোরে বলে পারতেন কিনা? আল্লাহ চাইলে নামাজের পরে ওহী পাঠাইতে পারতেন, কোরআনের আয়াত নাজিল করাইতে পারতেন, কিন্তু আল্লাহ নামাজে কেন করলেন? আল্লাহ নামাজেই কেন আয়াত নাজিল করালেন? কারণ আছে। বলেন না কারণ আছে। সেই কারণটা কি? আল্লাহ সাহাবায়ে কেরামকে পরীক্ষা করছেন, আমার নবীর সাহাবীরা নবীকে কতটুকু অনুসরণ করে, নবীকে কতটুকু মানে, নবীকে কতটুকু মহব্বত করে, নবী যেদিকে সাহাবায়ে কেরাম সেদিকে আছে কিনা। এই ঈমানি পরীক্ষা আল্লাহ নামাজের মাধ্যমে কিবলা পরিবর্তন করে সাহাবায়ে কেরামের ঈমানকে পরীক্ষা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো, নবী মুহূর্তের মধ্যে ফিরে গেলেন। নবী মুহূর্তের মধ্যে ফিরে গেলেন খানায়ে কাবার দিকে। সাহাবায়ে কেরাম বলে, কিরে আমরা জানি কিবলা জেরুজালেম মসজিদুল আকসা, নবী এইদিকে কেন, নবী এইদিকে কেন, নবী এইদিকে কেন? সাহাবায়ে কেরাম বলে, আমার নবী যেই দিকে আমরা ১৬ লক্ষ সাহাবী সেই দিকে। আটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আটু মুহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেই দিকে সাহাবায়ে কেরামও সেই দিকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলোর দিশারির পক্ষ থেকে, পাঠানপাড়াবাসীর পক্ষ থেকে, আলোর দিশারির পক্ষ থেকে মারহাবা মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি হুজুর। আমি হুজুরকে ওনার আশা অলঙ্কিত করার জন্য শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। শেষ করুন, অসুবিধা নেই। সবাই বলি একবার মারহাবা। এই আওয়াজে হবে? জবানের আওয়াজ যত কম আছে, কি আছে, যত কম আছে, এই শক্তি দিয়ে বলেন মারহাবা। হয় না, হয় না, হবে না, হবে না। আমি ছাড়ার পরে হুজুরে একটা কথা বলবে, সুবহানাল্লাহর আওয়াজ এমন হবে যেন যারা ঘরের মধ্যে এখানে অবহেলায় বসে আছে তারা যেন দ্রুত চলে আসে। পারবো কিনা? জরুরি পারবো কিনা? তাহলে আরেকবার হুজুরকে আহলান সাহলান জানিয়ে বলেন মারহাবা। আরেকবার বলি মারহাবা। আল্লাহ পাক সকলকে কবুলের মঞ্জুর করুক। জোরে বলি আমিন, আর মোহাব্বতে বলি আমিন। তাহলে আমার কথা শেষ, হুজুর চা শেষ, আমিও শেষ। হুজুর চাও শেষ,
আমিও শেষ, সময় এতটুকু নিলাম হুজুরের কাছ থেকে। হুজুর আবার তাড়াতাড়ি দেখাইন না। সুতরাং বলছিলাম আয়াত নাজিল হলো কোথায়? নামাজে। কোথায়? নামাজে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা লুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ চাইলে এই আয়াতে কারিমা নামাজের পরে পারতেন কিংবা আগে নাজিল করতে পারতেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারতেন, কেন করেন নাই? আল্লাহ তুমি তো সমস্ত কিছু জানো, তারপর এটা কেন করে নাই? আল্লাহ তখন বলে আমি এটা আমার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই নয়, আমার যেই নবীর পিছনে যারা সাহাবায়ে কেরাম আছেন তাদের ঈমানি জজবা, আমার নবীকে কতটুকু মান্য করে, আমার নবীকে কতটুকু অনুকরণ করে এইটা পরীক্ষা করার জন্য সাহাবায়ে কেরামের ঈমান পরীক্ষা হয়ে যাবে নামাজের ভিতরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম কোন দিকে বলেছিলাম? মসজিদুল আকসার দিকে। নবী কিবলা পরিবর্তন হয়েছে জানে একমাত্র নবী, আর কেউ জানে? আর কেউ জানে? এখন ওই আয়াতটা প্রকাশ হয়েছে? হয় নাই। মুহূর্তের মধ্যে নবী যখন কিবলা পরিবর্তন করে খানায়ে কাবার দিকে ফিরে গেল, সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি হলো? আমরা তো জানি কিবলা মসজিদুল আকসা, নবী কেন কিবলার দিকে, খানায়ে কাবার দিকে? মুহূর্তের মধ্যেই সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিল আমার নবী যেই দিকে আমরাও সেই দিকে। নবী যেই দিকে আমরাও সেই দিকে। নয়, যেই কোরআন তেলাওয়াত করে আমরা একটা কোরআনের হরফ উচ্চারণ করলে কয় নাকি? 10টা নাকি। সেই কোরআন নাজিল, সেই কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোথায়? কোরআন বলে আমার নবী যেখানে আমি সেইখানে। সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে সূরা কয় ধরনের? এরা জানে না কয় ধরনের? কোরআনে সূরা আছে কয় ধরনের? 2 ধরনের সূরা আছে, মক্কি সূরা, মাদানী সূরা। কোরআন তুমি মক্কি কেন হলা, তুমি মাদানী কেন হলা? কোরআন বলে আমার নবী যখন মক্কায় আমি তখন মক্কায়, এই জন্য আমার নাম হয়েছে মক্কি। আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছে, কোরআন আমি নবীর পিছে পিছে মদিনায় চলে গিয়েছি, আমার নাম হয়ে গেল মাদানী। আল্লাহ পাক কোরআন যাকে অনুসরণ করে, সাহাবায়ে কেরাম যাকে অনুসরণ করেছে, তাবিঈগণ যাকে অনুসরণ করেছে, তাবি যাকে অনুসরণ করেছে, হাসনাইনে কেরাম যাকে অনুসরণ করেছে, পাক পাঞ্জাতুল আলাইহিস সালাম যাকে অনুসরণ করে, আল্লাহর বরহক আউলিয়া কেরাম যাকে অনুসরণ করে, আজকের মাহফিল যাকে সংযুক্ত করেছেন ফাতেহ ইয়াজদাহুম, পিরানা পীর মাহবুব সুবহানী, কুতুবে রব্বানী, পীর লাসানী, গৌসে সামদানী, মীর মহিউদ্দিন, আবু আব্দুল কাদের জিলানী আল গিলানী, হাসানী এবং হুসাইনী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। উনি যাকে অনুসরণ করেন, খাজা আজমিরি যাকে অনুসরণ করেন, শাহিন শাহ বাগদাদ যাকে অনুসরণ করেন, গৌসে বাজবান্ডা যাকে অনুসরণ করেন, শাহিন শাহ সিকুট যাকে অনুসরণ করেন, শাহ আমানত যাকে অনুসরণ করেন, প্রত্যন্ত অঞ্চলের বরহক আউলিয়া কেরাম যাকে অনুসরণ করেন, আল্লাহ পাকও আমাদেরকে সেই নবীকে, সেই নবীর পথে, সেই নবীর মতের মধ্যে থাকার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।